আসসালামু আলাইকুম। ওয়েলকাম করছি আমি রুকন আহমেদ। এই ক্লাসে নবম দশম শ্রেণীর সাধারণ গণিত বইয়ের এটা হচ্ছে ত্রিকোণমিতিক অনুপাত অংশের সেকেন্ড ক্লাস। এর আগে একটা বেসিক ক্লাস পার্ট ওয়ানে বেসিক ক্লাস নিয়েছি এই ত্রিকোণমিতি অংশের উপরে। ওইখানে আমি সম্ভবত 2-3টা অঙ্ক করাইছি। এই ক্লাসটাতে আমরা এই 9.1 এর কিছু অংশ দেখব। যেহেতু 9.1 এবং 9.2 ত্রিকোণমিতিক অংশটা অনেক বড়, হ্যাঁ, একটা ক্লাসে এটা আসলে যদি আমরা দিতে চাই তাহলে ভিডিও অনেক বড় হবে এবং তোমাদের জন্য দেখা কষ্টসাধ্য হবে। এই জন্য তোমাদের কথা মাথায় রেখে সব মিলিয়ে আমরা এই 9.1 এবং 9.2 এই ত্রিকোণমিতিক অনুপাত এই টোটাল অধ্যায়টাকে আমরা 11টা পার্টে ভাগ করছি। এইটা হচ্ছে আজকে পার্ট 2। দেখো এই পার্টে আমরা আহ, যে অঙ্কটা করবো এট ফার্স্ট, এটা হচ্ছে দেখো উদাহরণ 7। উদাহরণ 7-এ একটা গাণিতিক যে সমস্যাটা দেওয়া আছে, দেখো কি বলছে, প্রমাণ করো যে 1/1 প্লাস সাইন স্কোয়ার থিটা প্লাস 1/1 প্লাস কোসেক স্কোয়ার থিটা ইকুয়াল 1। এইটা কিন্তু আমাদের, দেখো এইটা হচ্ছে বাম পক্ষ, এইটা থেকে কি প্রমাণ করতে হবে? 1। হ্যাঁ, ডান পক্ষে 1 আনতে হবে। হ্যাঁ, এই অঙ্কটা যদি কেউ করতে পারে তাহলে দেখো এই অঙ্কের মতো তোমাদের বইয়ের 9.1-এর অনুশীলনী 7 নাম্বার এবং 7-এর গ এবং উদাহরণ 8 এই দুইটা অঙ্ক কিন্তু সে করতে পারবে। ঠিক আছে, তাহলে এই অঙ্কটাকে একটু মনোযোগ দিয়ে বুঝো, তাহলে এই দুইটা অঙ্ক আবার পারবে। 7-এর গ অনুশীলনী এবং উদাহরণ 8। ঠিক আছে, তো দেখো এইখানে যেহেতু প্রমাণ করতে বলছে, লেফট হ্যান্ড সাইডে কি আছে দেখো, এইখানে বাম পক্ষে আছে কি, দেখো 1/1 প্লাস সাইন স্কোয়ার থিটা, 1 প্লাস সাইন স্কোয়ার থিটা প্লাস 1/1 প্লাস কোসেক স্কোয়ার থিটা। এইটা হচ্ছে বাম পক্ষ। ইকুয়াল আমাকে কি প্রমাণ করতে হবে? 1 প্রমাণ করতে হবে, রাইট? এই অংশে আমরা যে কাজটা করব, এই অংশটা সেমই থাকবে, 1/1 প্লাস সাইন স্কোয়ার থিটা প্লাস এই পার্টটা ঠিকই থাকবে, জাস্ট এখানে আমরা কোসেক কে ভাঙবো। প্রথম বেসিক ক্লাসটাতে আমি এই অংশটা নিয়ে আলোচনা করছি, কোসেক। কোসেক হচ্ছে 1/sin। ঠিক আছে, তাহলে উপরে 1 ঠিকই থাকবে আর নিচের যে অংশটুকু আছে এইটা হবে তোমার, জাস্ট এইটাকে আমরা ভেঙে দিব। ঠিক আছে, কোসেক 1 প্লাস, জাস্ট দেখো কোসেক, কোসেক বলতে আমরা কি বুঝি? কোসেক মানে হচ্ছে 1/sin, রাইট? এই যে কোসেক, কোসেক হচ্ছে 1, কোসেক থিটা হচ্ছে 1/sin, কিন্তু যেহেতু কোসেকের উপরে কি আছে, স্কয়ার, সেহেতু সাইনের উপরেও কি দিতে হবে, স্কয়ার। তার মানে কোসেক স্কয়ার হচ্ছে 1/sin স্কয়ার। ঠিক আছে, আচ্ছা এরপরে দেখো এই পার্টটা আমরা একই থাকবে, পরিবর্তন হবে না, ঠিকই থাকবে। এইখানে যা আছে এই পার্টটা ঠিকই থাকবে, 1 প্লাস সাইন স্কয়ার থিটা প্লাস এই অংশে একটু কাজ করতে হবে, উপরে যে 1 ঠিকই থাকবে, এর পরের যে অংশটুকু আছে এইটুকু আমাদেরকে নিয়ে একটু কাজ করতে হবে। দেখো একটু বুঝো প্লিজ, এই অংশ ঠিকই থাকবে, জাস্ট নিচে যে অংশটুকু আছে এই অংশে সাইন স্কয়ার, দেখো নিচের যে পার্টটুকু আছে এই পার্টটুকু থেকে, জাস্ট নিচের অংশটুকু থেকে দেখো সাইন স্কয়ারের লসাগু কি হবে, সাইন স্কয়ার। ঠিক আছে না, সাইন স্কয়ারের লসাগু সাইন স্কয়ার, সাইন স্কয়ার আবার কার সাথে গুণ হবে? 1। সাইন স্কয়ার একে সাইন স্কয়ার আর সাথে কি হবে? প্লাস 1। ঠিক আছে, সাইন স্কয়ারের লসাগু সাইন স্কয়ার, সাইন স্কয়ার 1 এর সাথে গুণ করলে সাইন স্কয়ার থিটা কে সাইন স্কয়ার থিটা প্লাস 1, এইটুকু ঠিক আছে। এখন আমরা যে কাজটা করতে পারবো, এই অংশ ঠিকই থাকবে, 1/1 প্লাস সাইন স্কয়ার থিটা। ঠিক আছে, প্লাস এই অংশে আমরা যে কাজটা করব, উপরে কি আছে বলো? 1। হ্যাঁ, উপরে 1 আমরা আগে লিখতে পারি, আর যেহেতু 1 বাই এই যে নিচে আছে বাই মানে কি, এখানে বাঘ আকারে আছে তাই না, এই পার্টটা ঠিকই থাকবে, এই যে উপরের 1, যেহেতু এটা বাঘ, হ্যাঁ, কারণ নিচে উপরটা লব নিচেরটা হর, এই যে বাই, যেহেতু উপরে 1 আছে 1 লিখলাম, আর এই যে বাঘ থাকলে আমরা কি দিব?
যেহেতু লব বাই হর আকারে আছে, হ্যাঁ, তাহলে এই যে ওয়ানটি কি আছে, তাহলে ভাগ থাকলে কি দিব আমরা, গুণ, জাস্ট উল্টে যাবে। হ্যাঁ, তোমরা জানো যে ভাগ থাকলে কি হয়, উপরের ওয়ান প্রথম লিখবা, তারপরে এই যে ভাগ, এই ওয়ান না দিলেও সমস্যা নাই, জাস্ট তোমরা বুঝতেছই যে এই যে এখানে যে ভাগটা আছে, ভাগ থাকলে কি দিতে হয়, গুণ, গুণ দিলে জাস্ট উল্টে যায়, কি উপরে চলে যাবে, সাইন স্কয়ার থিটা উপরে যাবে, আর নিচে কি যাবে, সাইন স্কয়ার প্লাস 1। ঠিক আছে, আচ্ছা এটা না বোঝার কিছু নাই, উপরে ওয়ান আগে লিখছি, জাস্ট ভাগ থাকার কারণে গুণ, গুণ হওয়ার জন্য উল্টে গেছে, সাইন স্কয়ার উপরে আর উপরটা নিচে। আচ্ছা এই অংশে আমরা এখন যে কাজটা করতে পারবো, এইখানে আমি যদি এইখানে অঙ্কটাকে দেখো, একটু বোঝার চেষ্টা করো, এই পার্টটি কি থাকবে, 1/1 প্লাস সাইন স্কয়ার থিটা, এইটুকু টিকি থাকবে, প্লাস একটু বোঝো, এই যে অংশটুকু আছে, এই টোটাল অংশটুকু জাস্ট কার সাথে গুণ হবে, একটু বোঝার চেষ্টা করো প্লিজ। এই অংশটুকু জাস্ট কার সাথে গুণ হবে, এই যে মধ্যে প্লাস টি আছে, এই অংশটুকু জাস্ট কার সাথে গুণ হবে, 1। তাহলে এইটুকু যা আছে তাই থাকবে। হ্যাঁ, এইটুকু উপরে কি আছে বলো, উপরে আছে সাইন স্কয়ার থিটা, জাস্ট যেহেতু এইটুকু 1 এর সাথে গুণ, যা আছে তাই হবে, উপরে সাইন স্কয়ার, আর নিচে যেটা করতে হবে, একটু কাজ করা যেতে পারে, উপরের সাইন স্কয়ারটি কি থাকবে, আর জাস্ট এই নিচের অংশটুকু একটু সাজিয়ে লিখতে পারো, ওয়ানটা আগে সাইন স্কয়ারটা পরে, তাহলে এই যে ওয়ানটাকে একটু আগে লিখতে পারো, 1 প্লাস কি লিখবা, সাইন স্কয়ার থিটা। ঠিক আছে, তো এখন দেখো এই দুইটা অংশ থেকে আমরা কি নিতে পারি, লসাগু। এখানে দেখো, এখানে কি আছে, 1 প্লাস সাইন স্কয়ার, এখানে 1 প্লাস সাইন স্কয়ার, যেহেতু এখানে 1 প্লাস সাইন স্কয়ার, এখানে 1 প্লাস সাইন স্কয়ার একই, তাহলে আমরা লসাগু কি নিব, একটা নিলেই হবে, 1 প্লাস সাইন স্কয়ার থিটা, রাইট। দেখো আচ্ছা, তাহলে এই 1 প্লাস সাইন স্কয়ার 1 প্লাস সাইন স্কয়ার, তাহলে এই যে 1 প্লাস সাইন স্কয়ার 1 প্লাস সাইন স্কয়ার লসাগু 1 প্লাস সাইন স্কয়ার থিটা, রাইট। 1 প্লাস সাইন স্কয়ার 1 প্লাস সাইন স্কয়ারের মধ্যে কয়বার, একবার, এক উপরের সাথে গুণ করলে কি হবে, এক একে এক, মধ্যে কি প্লাস, আবার 1 প্লাস সাইন স্কয়ার 1 প্লাস সাইন স্কয়ারের মধ্যে কতবার, একবার, এক সাইন স্কয়ারের সাথে গুণ করলে কি হবে, সাইন স্কয়ার থিটা একে সাইন স্কয়ার থিটা, রাইট। আচ্ছা এখন উপরেও 1 প্লাস সাইন স্কয়ার, নিচে 1 প্লাস সাইন স্কয়ার, যদি আমি এই দুইটা অংশই কেটে দেই, তবে কাটার প্রয়োজন হয়, জাস্ট বোঝার জন্য বলতেছি, যদি এই পার্ট, উপরে যে পার্টটুকু আছে, দেখো কাটার প্রয়োজন নাই, উপরে যা নিচে তা, কাটলে কি হবে, 1 হবে, কাটার প্রয়োজন নাই, উপরে নিচে যেহেতু সেম, কাটলে 1 হবে। দেখো আমাকে ডান পক্ষে কি প্রমাণ করার প্রয়োজন ছিল, 1, এই তো, এটাই হচ্ছে কি ডান পক্ষ। আশা করি বুঝতে পারছো, খুব সহজ একটা গাণিতিক সমস্যা, কিন্তু এইখানে যে প্রশ্নটা করছে উদাহরণের সাথে, এটা আসার মতো একটা প্রশ্ন সিকিউ, এটা যদি পারো তাহলে অনুরূপ, হ্যাঁ, অনুশীলনী 7 গ, উদাহরণ 8, এই দুইটা অঙ্ক তোমরা প্র্যাকটিস করো, কেমন। আচ্ছা এরপরে দেখো আমরা কোন অঙ্কটা দেখব, উদাহরণ 9। উদাহরণ 9 দেখো বলছে প্রমাণ করো যে, উদাহরণ 9 প্রমাণ করতে বলছে, কি প্রমাণ করবা, 10a বাই sec a প্লাস 1 মাইনাস sec a মাইনাস 1 বাই 10a ইকুয়াল কি প্রমাণ করবা, শূন্য, এইটা প্রমাণ করবা। এই অঙ্কটা 30টা দিতে পারো, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। ঠিক আছে, পরীক্ষার মধ্যে আসতে পারে, হ্যাঁ, এই ধরনের প্রশ্ন সিকিউ এ আসে। আচ্ছা দেখো, যেহেতু বলছে প্রমাণ করার জন্য, আমি যদি এখানে বাম পক্ষটুকু লিখি, বাম পক্ষে কি আছে দেখো, উপরে কি 10a বাই 10a sec a প্লাস 1 মাইনাস, উপরে হচ্ছে sec a মাইনাস 1 বাই কি আছে বলো, 10a, এইটুকু হচ্ছে আমার বাম পক্ষে আছে, এটা থেকে আমরা 0 প্রমাণ করব। এই অঙ্কটা আবার পারলে তোমাদের বইয়ের হ্যাঁ 9.1-16 নাম্বার অঙ্কটা করতে পারবে, সেম একই, একবারে সেম, এখানে কোনো চেঞ্জ দেখবা, এই উদাহরণ 9 এর সাথে তোমার বইয়ের 16 নাম্বার একবারে একই প্রশ্ন। হ্যাঁ, আশা করি পারবা।
দেখো এখানে আমরা যে কাজটা করব, এট ফার্স্ট যে কাজটা করব, এখানে sec tan sec কে ভাঙার প্রয়োজন নাই, সরাসরি সরাসরি এই অংশে তোমরা লসাগু নিতে পারো। দেখো কি লসাগু হবে এখানে, আমরা যে কাজটা করতে পারবো এখানে sec a প্লাস 1 এবং tan এর লসাগু কি হবে, sec a প্লাস 1 ইনটু tan a। দেখো লসাগু sec a প্লাস 1 নিতে হবে, যদি একরকম হইতো সেম হইতো তাহলে আমরা একটা নিতাম। এখানে sec a প্লাস 1 নিতে হবে, tan ও নিতে হবে, দুইটাই নিতে হবে, ঠিক আছে। আচ্ছা এখানে দেখো sec a প্লাস 1, এখানে যে sec a প্লাস 1 এবং sec a প্লাস 1 কাটা যাবে, যেহেতু sec a প্লাস 1 sec a প্লাস 1 কাটা যাবে, কি থাকবে বলো, এই sec a প্লাস 1 sec a প্লাস 1 কাটা গেলে কি থাকবে, tan। tan উপরে tan এর সাথে গুণ করলে তোমরা কি লিখবো বলো, tan স্কয়ার a, মধ্যে কি আছে মাইনাস। এখন কি কাটা যাবে, দেখো tan এবং tan কাটা যাবে, তাহলে tan আর tan যদি কাটো, এই অংশে একটু এইটাকে একটু বড় করে দেই, এখানে বুঝো প্লিজ, tan এবং tan কাটা গেলে কি থাকবে, sec প্লাস 1 sec a প্লাস 1 sec a প্লাস 1 কার সাথে গুণ হবে, sec a মাইনাস 1। যেহেতু tan আর tan কাটা, নিচে যেটা থাকবে sec a প্লাস 1 উপরটার সাথে গুণ হবে, হ্যাঁ sec a প্লাস 1 sec a প্লাস 1 কার সাথে গুণ হবে, উপরে কি আছে sec a মাইনাস 1, ঠিক আছে, এইটার সাথে গুণ হবে। আচ্ছা এখন আমরা যে কাজটা করতে পারি এই অঙ্কে, দেখো উপরে যে অংশটুকু আছে, উপরে প্রথম কি আছে দেখো tan স্কয়ার মাইনাস, এইখানে কিন্তু একটা সূত্র পড়ছে, কার সূত্র দেখো, এটাকে a ধরবা এটাকে b ধরবা, a প্লাস b সাথে কি আছে a মাইনাস b, একটু বোঝার চেষ্টা করো, উপরে যে a প্লাস b a মাইনাস b, তাহলে যেহেতু a প্লাস b a মাইনাস b, এটাকে আমরা কি লিখতে পারি, a স্কয়ার মাইনাস কি বলো b স্কয়ার, রাইট। একবারে সহজ একটা সূত্র, sec কে যদি a ধরো 1 কে b ধরবা, a প্লাস b a মাইনাস b কি হবে, a স্কয়ার মাইনাস b স্কয়ার। আর নিচে যা আছে এইখানে কোনো পরিবর্তন করার প্রয়োজন নাই। আচ্ছা এখন দেখো উপরে যে অংশটুকু আছে এইটুকুতে প্রথম যে অংশটুকু আছে tan স্কয়ার a মাইনাস, দেখো এই যে sec স্কয়ার মাইনাস 1, এইখানে আমরা একটা সূত্র শিখছি এরকম, আমরা সবাই জানি যে sec স্কয়ার থিটা মাইনাস 1, এটা হচ্ছে tan স্কয়ার। বেসিক ক্লাসটাতে আমি এটা তোমাদের আলোচনা করেছি, এইরকম একটা সূত্র আমরা কিন্তু পড়ছি, ঠিক আছে। sec স্কয়ার মাইনাস 1 থাকলে কি লেখা যাবে, tan স্কয়ার, তাহলে এই যে sec স্কয়ার মাইনাস 1 এইটুকুর পরিবর্তে আমরা কি লিখতে পারবো, tan স্কয়ার। sec স্কয়ার মাইনাস 1 1 এর উপর স্কয়ার তো 1 ই হবে, তাহলে sec স্কয়ার মাইনাস 1, এই যে sec স্কয়ার মাইনাস 1 থাকলে কি লেখা যাবে, tan স্কয়ার। sec স্কয়ার মাইনাস 1 এর পরিবর্তে tan স্কয়ার, আর নিচে যা আছে ঠিকই থাকবে। নিচে কি আছে দেখো, sec a প্লাস 1 ইনটু কি tan, ঠিক আছে। এখন দেখো এইখানে এখানে ওইরকম, হ্যাঁ খুব বেশি পরিবর্তন করতে হবে না, জাস্ট যে কাজটা করবো একটু বোঝার চেষ্টা করো। এই অংশে যে কাজটা করবো দেখো, উপরে কি আছে tan স্কয়ার, tan স্কয়ার থেকে tan স্কয়ারকে যদি মাইনাস করো উপরে কি হবে, উপরে কিন্তু শূন্য হবে, রাইট। tan স্কয়ার থেকে tan স্কয়ারকে মাইনাস করলে উপরে শূন্য, আর নিচে যা আছে তাই হবে। নিচে কি আছে, sec a প্লাস 1 ইনটু tan a ইনটু 10। এখন দেখো, আর যেহেতু উপরে শূন্য, শূন্যকে হ্যাঁ উপরে যেহেতু শূন্য, নিচে যাই থাক না কেন ভাগ করলে কি হবে শূন্য, এটাই কিন্তু আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার। ডান পক্ষ হচ্ছে 0, এটাই ডান পক্ষ। আর এইচ, আশা করি বুঝতে পারছো, খুবই সহজ একটা প্রশ্ন, তবে খুবই গুরুত্বপূর্ণ, আসার মতো একটা প্রশ্ন, হ্যাঁ জাস্ট একটু বুঝে ক্যালকুলেশন করতে হবে, ঠিক আছে। এরপরে দেখো আমরা এই অধ্যায়ের মানে গুরুত্বের দিক দিয়ে যদি আমি চিন্তা করি, সেরা 5টা অঙ্কের মধ্যে একটা অঙ্ক হবে এটা। উদাহরণ 11, খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। এখানে দেখো কি বলছে, tan a প্লাস সাইনের মান দেওয়া আছে a, tan a মাইনাস সাইনের মান কি দেওয়া আছে বলো b। প্রমাণ করতে বলছে a স্কয়ার মাইনাস b স্কয়ার ইকুয়াল 4 রুট ab, এটা কিন্তু রুট 4 রুট ab। আচ্ছা যে অংশটুকু আমাদের দেওয়া আছে ফার্স্ট আমরা এটা লিখে ফেলি।
কি দেওয়া আছে দেখো, tan a প্লাস sin a ইকুয়াল হচ্ছে a, এবং tan a মাইনাস sin a কি দেওয়া আছে, ইকুয়াল দেওয়া আছে b। আচ্ছা, এইটুকু দেওয়া আছে এবং বলছে প্রমাণ করো যে a স্কয়ার মাইনাস b স্কয়ার, এই বাম পক্ষ থেকে ডান পক্ষ। তাহলে আমরা বাম পক্ষ লিখে নিই। বাম পক্ষে কি বলছে দেখো, a স্কয়ার মাইনাস b স্কয়ার, এটা হচ্ছে আমাদের বাম পক্ষ। এইটা থেকে এটা প্রমাণ করতে হবে। আচ্ছা, তাহলে আমরা যে কাজটা ফার্স্ট করব, এখানে কার মান বসাবো, a এর মান কি, tan প্লাস sin, ঠিক আছে, জাস্ট এর মানটা বসাবো। এখানে যেহেতু a স্কয়ার, এর মান tan প্লাস sin, এর মান কি হবে tan a প্লাস sin, রাইট। উপরে কি আছে স্কয়ার, মধ্যে কি মাইনাস, আবার কার মান বসাবো, b, b এর মান কি আছে tan মাইনাস sin, tan a মাইনাস sin a, জাস্ট উপরে কি বসাবো বলো, স্কয়ার, ঠিক আছে। এখন তোমরা এই সূত্রটা সবাই পড়ে আসছো, এই ধরনের একটা সূত্র আমরা পড়ে আসছি, যে যদি এমন হয় a প্লাস b হোল স্কয়ার মাইনাস a মাইনাস b হোল স্কয়ার, এইটা কার সূত্র বলো, এটা অবশ্যই 4ab সূত্র, ঠিক আছে। দেখো a, এটাকে a ধরলে এটাকে b ধরো, কি হবে a প্লাস b হোল স্কয়ার, এটাকে a ধরো, tan কে a ধরো, sin কে b ধরো, a প্লাস b হোল স্কয়ার মাইনাস a মাইনাস b হোল স্কয়ার, ঠিক আছে। তাহলে a প্লাস b হোল স্কয়ার মাইনাস a মাইনাস, তাহলে দেখো a প্লাস b হোল স্কয়ার মাইনাস a মাইনাস b হোল স্কয়ার, কার সূত্র এটা, 4ab, ঠিক আছে। তাহলে আমরা এইখানে 4, যেহেতু এটা a প্লাস b হোল স্কয়ার মাইনাস a মাইনাস b হোল স্কয়ার, কার সূত্র বলো, 4a, a কাকে ধরছো tan, b কাকে ধরছো sin, এই হচ্ছে 4ab, ঠিক আছে। 4ab, tan কে ধরছো, sin কে ধরছো, এটা হচ্ছে 4ab সূত্র। আচ্ছা, এখন আমরা যে কাজটা করতে পারবো, 4 তো ঠিকই আছে, দেখো 4 এর সাথে প্রমাণে কি আছে, রুট, তাহলে 4 এর সাথে যদি আমরা প্রমাণের সাথে একটা রুট দিই, দিতে পারবো। এখানে কি আছে বলো, tan a sin, তবে একটা জিনিস তোমাদের মাথায় রাখতে হবে, 4 ঠিক আছে, যেহেতু প্রমাণে 4 এর সাথে কি আছে, রুট, এই হিসাবে তুমি রুট দিলা, হ্যাঁ, তাহলে 4 এর সাথে রুট আছে, রুট দিতে পারবা, কিন্তু শর্ত হচ্ছে যদি এক্সট্রা রুট দেওয়া লাগে তাহলে এক্সট্রা কি দিতে হবে, স্কয়ার, tan এর উপর স্কয়ার, sin এর উপর স্কয়ার। তাহলে আমরা এই জিনিসটা জানলাম যে যদি এক্সট্রা রুট, অতিরিক্ত যদি রুট দিতে হয় তাহলে অতিরিক্ত স্কয়ার দিতে হবে, কারণ রুট আর স্কয়ারে কাটা গেলে কি থাকবে, tan, রুট আর স্কয়ারে কাটা গেলে কি sin, তাহলে এক্সট্রা রুট দিলে এক্সট্রা স্কয়ার দিতে হবে, ঠিক আছে। তো 4 কি থাকবে, একটু বুঝো প্লিজ। এরপরে যে কাজটা করবা, tan স্কয়ার কি থাকবে, এখানে জাস্ট কাকে ভাঙবা, sin স্কয়ার, আমরা জানি sin স্কয়ার হচ্ছে 1 মাইনাস cos স্কয়ার। এই অধ্যায়টা ভালো পারার জন্য আসলে সূত্রের কোনো বিকল্প নাই, tan স্কয়ার তো ঠিকই আছে, এই sin স্কয়ারের পরিবর্তে আমরা কি লিখতে পারছি, 1 মাইনাস cos স্কয়ার। আচ্ছা, এখন আমরা যে কাজটা করতে পারবো এই অংশে, একটু দেখো, এইখানে যে কাজটা করতে হবে, tan স্কয়ার একবার কার সাথে গুণ হবে, 1, তাহলে এখানে tan স্কয়ার একে tan স্কয়ার, মধ্যে কি আছে মাইনাস, tan স্কয়ার 1 এর সাথে গুণ করলে tan স্কয়ার, মধ্যে মাইনাস, tan স্কয়ার আবার কার সাথে গুণ হবে, দেখো tan স্কয়ার আবার গুণ হবে কার সাথে, cos স্কয়ারের সাথে, রাইট। tan স্কয়ার একে tan স্কয়ার মাইনাস tan স্কয়ার আবার cos স্কয়ারের সাথে গুণ করলে tan স্কয়ার ইনটু cos স্কয়ার, ঠিক আছে। হ্যাঁ, এরপরে দেখো 4 তো ঠিকই আছে, একটু বুঝো, এখানে ক্যালকুলেশনটাকে একটু চিন্তা করে করতে হবে। ফার্স্ট কি আছে দেখো, tan স্কয়ার, হ্যাঁ, এই tan স্কয়ারটি কি থাকবে, মাইনাস, এইখানে দেখো tan স্কয়ারের সাথে কি আছে একটু বুঝো, tan স্কয়ারের সাথে এখানে কি আছে, tan স্কয়ার মাইনাস এই যে tan, এই টেনটাকে একটু ভাঙতে হবে, বোঝার চেষ্টা করো। এই যে টেন এর পরিবর্তে প্রথম tan স্কয়ারটি কি লিখবো, মাইনাস, এই কারণ tan কে ভেঙে যদি কি লিখতে পারো, tan মানে কি sin বাই cos, তাহলে cos আর cos কাটা যাবে, ঠিক আছে। এই tan কে ভাঙার উদ্দেশ্য একটাই, যদি tan কে ভেঙে লিখি, tan
tan এর সূত্র কি? tan হচ্ছে sin বাই cos, তাহলে cos উপরের cos নিচের cos কাটা যাবে, এই জন্য আমরা tan কে পাবো। tan বলতে আমরা কি বুঝি? tan হচ্ছে sin বাই কি cos, tan হচ্ছে sin বাই cos, যেহেতু tan এর উপরে কি আছে স্কয়ার, সেহেতু sin এর উপর স্কয়ার cos এর উপর স্কয়ার, অর্থাৎ tan স্কয়ার হচ্ছে sin স্কয়ার বাই cos স্কয়ার, এবং সাথে কি আছে দেখো ইনটু cos স্কয়ার। ঠিক আছে, আচ্ছা একটু মনোযোগ দাও, ফোর্থ কি আছে। এখন তোমরা দেখো এইখানে কিন্তু আমরা ইচ্ছা করলে এই যে এই cos স্কয়ারটা কিন্তু উপরে আর এই cos স্কয়ারটা কি নিচে, আমরা কাটতে পারি। যদি কেটে দেই তাহলে কি থাকবে? tan স্কয়ার মাইনাস কি থাকবে? sin স্কয়ার। ঠিক আছে, উপরে নিচে cos স্কয়ার কাটা গেলে tan স্কয়ার মাইনাস sin স্কয়ার থাকবে। কেমন? আচ্ছা এরপরে দেখো পূর্তটি কি আছে, এইখানে আরেকটা সূত্রের ব্যবহার দেখো, tan কে যদি a ধরি a স্কয়ার আর sin কে যদি b ধরি b স্কয়ার, তাহলে এখানে কার সূত্র ইউজ করবা? a স্কয়ার মাইনাস b স্কয়ার। a স্কয়ার মাইনাস b স্কয়ার বলতে কি বুঝো? a প্লাস b ইনটু কি a মাইনাস b। ঠিক আছে, আচ্ছা তাহলে এখানে একটু মনোযোগ দাও, ফোর্থ ঠিক আছে, tan কে যদি a ধরো a স্কয়ার, sin কে b ধরলে b স্কয়ার, a স্কয়ার মাইনাস b স্কয়ার মানে কি a প্লাস b a মাইনাস b। এই তো আমরা প্রমাণের কাছাকাছি চলে আসছি, দেখো 4 রুট 10 প্লাস sin, হ্যাঁ 10 এর প্লাস sin এ দেখো এই যে 10 প্লাস sin এর পরিবর্তে 10 প্লাস sin এর পরিবর্তে কি লেখা যাবে? 10 প্লাস sin এর পরিবর্তে লেখা যাবে a, এখানে এইটুকুর পরিবর্তে লিখতে পারবা a। আবার 10 মাইনাস sin, হ্যাঁ 10 মাইনাস sin এর পরিবর্তে কি লিখতে পারবা? b। এটাই চাইছিল যে 4 রুট ab। ঠিক আছে, এই অঙ্কটা খুবই গুরুত্ব সহকারে করবা, খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, এটা আসার মতো একটা প্রশ্ন। ঠিক আছে, জাস্ট আমি এটা মুছে দিয়ে বোঝার জন্য বলছিলাম। আচ্ছা তাহলে আশা করি তোমরা বুঝতে পারছো, এত কঠিন কোনো অঙ্ক না যে তোমরা পারবা না, উদাহরণে আছে, বই করে দেওয়া আছে, জাস্ট আমি একটু চেষ্টা করলাম আর কি তোমাদেরকে বোঝানোর। ঠিক আছে, আশা করি পারবা। এই পার্ট 2 তে অলরেডি আমরা 3টা অঙ্ক করে ফেলছি, হ্যাঁ আরেকটা অঙ্ক দেখবো। এখন দেখো তোমাদের বইয়ে যে 19 নম্বর যে অঙ্কটা আছে, প্রমাণ করতে বলছে এটা ইকুয়াল sec a মাইনাস 10 a, এইটা আমাদেরকে প্রমাণ করতে হবে। হ্যাঁ এই অঙ্কটা যদি তুমি প্রমাণ করতে পারো তাহলে তোমাদের বইয়ের অনুশীলনী 20 এবং উদাহরণ 10 একই অঙ্ক, আশা করি করতে পারবা। দেখো এটা প্রমাণ করতে গেলে লেফট হ্যান্ডে যেটুকু আছে কি আছে দেখো, রুট 1 মাইনাস sin a বাই 1 প্লাস sin a। ঠিক আছে, আচ্ছা এই অঙ্কটা করার জন্য আমি স্টুডেন্টদের যে পরামর্শ দিই যে সবসময় চেষ্টা করবা নিচের সূত্রের ব্যবহারটা করা। ঠিক আছে, নিচে এখানে উপরে কি আছে দেখো 1 মাইনাস sin a বাই 1 প্লাস sin a, উপরে 1 মাইনাস sin a, নিচে 1 প্লাস sin a। চেষ্টা করতে হবে সূত্রের ব্যবহারটা নিচে, সবসময় নিচে করার। নিচে কি করবা দেখো, যেহেতু এইটাকে যদি a ধরো এটাকে b ধরবা, a প্লাস b আছে রাইট, সবসময় চেষ্টা করবা নিচে সূত্রের ব্যবহারটা করার। একটু বোঝার চেষ্টা করো, এইটাকে যদি a ধরো এটাকে b ধরবা, a প্লাস b, হ্যাঁ তাহলে কি লিখলে সূত্র করবে? a মাইনাস b। আমরা জানি যে a প্লাস b এর সাথে যদি a মাইনাস b লিখতে পারি কার সূত্র করবে? a স্কয়ার মাইনাস b স্কয়ার। কাজে আমাদের চেষ্টা থাকবে নিচে হ্যাঁ হরের সূত্র ব্যবহারটা করার। তাহলে এই 1 কে a ধরবা, sin কে b ধরবা, a প্লাস b আছে কি লিখবা? a মাইনাস b, নিচে যা বেশি লিখবা। কেন লিখছো 1 মাইনাস sin? একটাই কারণ, এইটাকে a এইটাকে b ধরলে a প্লাস b হবে, সাথে কি লিখবা? a মাইনাস b। সূত্রের জন্য a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র, নিচে যা বেশি লিখবা উপরে তাই বেশি লিখবা, 1 মাইনাস sin। ঠিক আছে, 1 মাইনাস sin। হ্যাঁ অবশ্যই এখানে রুটটা দিয়ে দিবা। আচ্ছা এরপরে আমরা যে কাজটা করব, তোমরা একটু বোঝার চেষ্টা করো। দেখো উপরে 1 মাইনাস sin 1 মাইনাস sin, হ্যাঁ 1 মাইনাস sin
এর উপরে কি দেওয়া যেতে পারে 1 মাইনাস সাইন স্কয়ার। কি বুঝতে পারছো কিনা দেখো, এখানে 1 মাইনাস সাইন 1 মাইনাস সাইন একসাথে দিলে 1 মাইনাস সাইনের উপরে কি দিবা স্কয়ার। আর ইচ্ছা করলে এখানে একটু সাইড রুট করা যেতে পারে, যে লব ও হরকে রুট 1 মাইনাস সাইনের দ্বারা গুণ করে। দেখো উপরে 1 মাইনাস সাইন, নিচে 1 মাইনাস সাইন, তবে আগে কোথায় লিখছো নিচে, সূত্রের জন্য নিচে যা লিখবো উপরে তা বেশি লিখবা। হ্যাঁ, লিখে দিতে পারো লব ও হরকে, এইখানে সুন্দর করে লিখে দিতে পারো যে লব ও হরকে রুট 1 মাইনাস সাইনের দ্বারা কি করে গুণ করে। ঠিক আছে, এটা লিখে দিতে পারো। তো 1 মাইনাস সাইন 1 মাইনাস সাইন টোটালটাকে উপরে একসাথে 1 মাইনাস সাইনের উপরে কি দিবা স্কয়ার, আর নিচে যেটুকু আছে দেখো a প্লাস বি a মাইনাস বি, কার সূত্র বলো, a স্কয়ার মাইনাস বি স্কয়ার। ঠিক আছে, তো উপরে যে অংশটা আছে 1 মাইনাস সাইন, উপর কি আছে হোল স্কয়ার বাই, এই অংশে আমরা যে কাজটা করতে পারবো, দেখো 1 এর উপর স্কয়ার তো 1, 1 মাইনাস সাইন স্কয়ার আমরা সবাই জানি, যদি এরকম থাকে 1 মাইনাস সাইন স্কয়ার থিটা, এইটা ইকুয়াল আমরা কি লিখতে পারবো সূত্র, এই সূত্র আমরা পড়ে আসছি বেসিক ক্লাসগুলিতে। হ্যাঁ, 1 মাইনাস সাইন স্কয়ার থাকলে cos স্কয়ার, যেহেতু 1 মাইনাস সাইন স্কয়ার 1 মাইনাস সাইন স্কয়ার থাকলে অবশ্যই আমরা কি লিখতে পারবো cos স্কয়ার। ঠিক আছে, তো দেখো প্রায় আমরা প্রমাণের কাছাকাছি চলে আসছি। এখন যে কাজটা করবো দেখো, রুট আর স্কয়ারে কাটা গেলে কি থাকবে, রুট আর স্কয়ারে কাটা গেলে উপরে থাকবে 1 মাইনাস সাইন, 1 মাইনাস সাইন। ঠিক আছে, রুট আর স্কয়ারে কাটা গেলে উপরে 1 মাইনাস সাইন, আর নিচে রুট আর স্কয়ারে কাটা গেলে কি থাকবে cos। একটু দেখো এই যে cos, cos একবার কাকে পাবে 1 কে, 1 কে মধ্যে কি আছে বলো মাইনাস, cos আবার কাকে পাবে সাইন। ঠিক আছে, cos একবার 1 কে পাইছে, মধ্যে আছে মাইনাস, cos আবার কাকে পাইছে সাইন কে, রাইট। এখন আমরা সবাই জানি 1 বাই, সূত্র আছে 1 বাই cos হচ্ছে sec, আর sin বাই cos হচ্ছে কি tan। ঠিক আছে, 1 বাই cos হচ্ছে sec, sin বাই cos হচ্ছে tan, এটাই প্রমাণ করতে বলছিল sec মাইনাস tan। ঠিক আছে, এটাই হচ্ছে ডান পক্ষ। আশা করি সবাই বুঝতে পারছো। তো এতক্ষণ যারা ক্লাসটা দেখছো প্রথম থেকে শেষ পর্যন্ত, যে অঙ্কগুলি আমি করাই দিছি, হ্যাঁ এই অঙ্কের অনুরূপ যে অঙ্কগুলি আছে আশা করি তোমরা এই অঙ্কগুলি পারবা। হ্যাঁ, একটু প্র্যাকটিস করে দেখবা, এরপরে যদি করতে সমস্যা হয় তাহলে অবশ্যই আমাদেরকে কমেন্টসে জানাবো, আমরা চেষ্টা করবো পরবর্তী ভিডিওগুলিতে এইগুলি সমস্যাগুলি সমাধান করে দেওয়ার। আর যেহেতু ত্রিকোণমিতি অংশ আমি প্রথমে বলছি অনেক বড়, 9.1 9.2 দুইটা অধ্যায়কে একসাথে আমাদের হ্যাঁ করাতে হচ্ছে, তো একটা পার্টে করানো সম্ভব না। হ্যাঁ, পার্ট বাই পার্ট, যেহেতু এটা পার্ট 2 চলতেছে, এরপর আবার পার্ট 3 আসবে আস্তে আস্তে। দেখা গেছে প্রত্যেকটা ক্লাস যদি তোমরা রেগুলার দেখো, আশা করি তোমাদের বইয়ের কোনো অঙ্ক প্লাস সিকিউ এবং এমসিকিউ কোনোটাই সমস্যা হবে না। ঠিক আছে, তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।